শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের সামনে। এখন ঘড়ির কাঁটাতে 11টা বাজে, আর আমি এই সময় আসলাম। সকালে ব্রেকফাস্ট কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি না। এই 11টা থেকে সন্ধে অবধি কী কী কাজ করছি সেই সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। আজ দুপুরে রান্না করব, মানে একটা হচপচ রান্না। এখানে দেখতে পেলে যে ছোট ছোট কয়েকটা বাটা মাছ ভাজা করলাম, আর কয়েকটা চিংড়ি মাছ। এই মাছই বেঁচে ছিল, তো দুটো মাছকে আমি একসাথে আজকে রান্না করে ফেলবো। আর এখানে দেখো ওল আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সেই ওলটা দিয়ে চিংড়ি মাছের ডালনা ভীষণ ভালো লাগে। কিন্তু চিংড়ি মাছও অল্প কাটা, আর দুই একটা আছে ছোট ছোট বাটা মাছ। তো ভেবেছি এই দুটোকেই একসাথে মানে একদম একটা হচপচ ঝোল হবে আর কি। খেতে ভালোই লাগবে আশা করছি। তবে এরকম খাবার হয়তো তোমরা কেউ কোনোদিন খাওনি, তবে আমিও এই প্রথমবারই এরকম একটা রান্না করছি। যাই হোক বন্ধুরা, সেদ্ধ করে রাখলে না ওলটা বেশ ভালো লাগে খেতে। আর এই ওলটা না বেশ ভালো জাতের। হালকা বয়েল করেছি, দেখলাম যে বেশ ভালো নরম হয়ে গেছে। ওল নরম হলে বেশি খেতে ভালো লাগে। আর যে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেটাকে একটু আগে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। একটু না জলটা প্রথমে বেশিই দিয়ে ফেলেছিলাম। যাই হোক একটু টানিয়ে নিয়েছি। বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না ওলের। আগে আমি রান্না একদমই জানতাম না, মানে ভালোভাবে রান্নাটা করতেই পারতাম না। কোনো রকম কাজ চালানো বা পেট ভরার জন্য রান্নাটা করতাম। আর এখন একটু একটু শিখেছি আমি রান্না। বিয়ের পর প্রথম যখন আসলো আমার হাজব্যান্ড 3 মাস পরে, তখন আমার শাশুড়ি মা ছিলেন, সেজন্য তখন রান্নাটা তিনিই করেছিলেন। তো আমার হাজব্যান্ডের অসুবিধা হয়নি। এরপর যখন আমার হাজব্যান্ড আসলো ছুটি নিয়ে প্রায় 8 মাস পরে, তখন কিন্তু আমার শাশুড়ি মা বাড়ি ছিলেন না। তখন সংসারে পুরো দায়িত্ব ছিল আমার, রান্না বান্না সমস্ত কিছুর। আর তখন শাশুড়ি মা গিয়েছিলেন, আমার ভাসুর তখন গুজরাট থাকতেন, সেখানে সে 3 মাসের জন্য গিয়েছিলেন। আর ওই 3 মাসের আমার অবস্থা কিন্তু বেশ টাইট হয়ে গিয়েছিল। আর সেই সময় যখন ছুটিতে প্রথম আসে আমার হাজব্যান্ড, সে তখন জানো তো প্রথম দিন এসে আমার রান্না মানে প্রথমবার খেয়ে তার আর খেতে ইচ্ছা করছিল না। সে বলছিল সন্ধেবেলার দিকে যে রেস্টুরেন্টে খাবার খাবো। তখন আমি বলছি যে কেন তুমি রেস্টুরেন্টের খাবার কেন খাবে? আমি রান্না করেছি, তোমার বাবা ইলিশ মাছ এনেছে, রুই মাছ এনেছে, আমি সে মাছ কিন্তু রান্না করেছিলাম। কিন্তু সে বলছে না আমি রেস্টুরেন্টের খাবার খাবো। আমি না খুব কষ্ট পেয়েছিলাম তখন, জানো তো। ভেবেছিলাম আমি এত আশা করে আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছি, সে কেন খেতে চাইছে না, বাইরের খাবার খেতে চাইছে। বেশ কয়েক বছর পর কিন্তু আমি জানতে পারি, মানে সে বলেছে আমার রান্নাটা এমন ছিল যে তার খেতে একদমই ভালো লাগেনি। আর আমি না তখন জানতে পেরে ভীষণ লজ্জা পেয়েছিলাম যে এত বাজে রান্না আমি করি, যে আমার রান্না আমার হাজব্যান্ডের ভালো লাগেনি। যেহেতু আমি নতুন বউ, সে আমাকে তখন বলতে পারেনি কথাটা। তবে আমার শ্বশুর মশাই যেরকমই আমি রান্না করি না কেন, কাঁচা আধা সেদ্ধ, সে কিন্তু সমস্তটা একদম মুখ বুজে খেয়ে নিতেন। আর আমাকে উৎসাহ দিতেন যে হ্যাঁ হ্যাঁ হবে হবে। কিন্তু তার ছেলে আমাকে কিন্তু সে কথা বলতে পারেনি কখনো। যাই হোক, তখন তো একদমই রান্না আমি পারতাম না। আমার শ্বশুরমশাই আনতেন অনেক শখ করে। আমি এখন বুঝতে পারি যে কিভাবে আমি তাদেরকে খাইয়েছিলাম। যাই হোক, তারা কিন্তু কখনো আমাকে নিয়ে উপহাস করেন। দেখো এই কলটাতে আমি হালকা কলিং দিয়ে মুছে দিচ্ছি। কলিং ইউজ করলে না বেশি পরিষ্কার মানে চকচকে থাকে। সবসময় কিন্তু আমি ওর মধ্যে সাবান বা ডিটারজেন্ট দিই না। ওই হালকাভাবে আমি মুছে নিলাম ওটাকে। তারপরে দেখো এই পোর্শনটাকে একটু হালকা ডিটারজেন্ট মানে লিকুইড সেটা দিয়ে এটাকে আমি পরিষ্কার করে নিই। এটা বেশিরভাগ সময়ই করি। আর এখন জানো তো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি শব্দ হচ্ছে বৃষ্টির, মানে আওয়াজ আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আজকে কিন্তু এই বৃষ্টির মধ্যে একটু ইচ্ছে করছে না কোনো কাজ করি, মনে হচ্ছে শুয়ে শুয়ে জানলা দিয়ে বৃষ্টি দেখি। আর আমার ঘরের পেছনে একটা জলের মানে জলাশয় আছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে, টুপ টুপ করে জল পড়ে। আর দেখেছো, তারপরে কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে দিই, তাহলে কি হয় জলের দাগগুলো পড়ে থাকে না। তারপরে স্নান পুজো করে চলে এসেছি। শাপলা রান্না করেছিলাম। আর এই দেখো এখানে যে চিংড়ি মাছ আর বাটা মাছ ওই দিয়ে একটা যে
হচপচ রান্না সেটা। এই সিজনের আজকে প্রথম কিন্তু খাবো ওল। ওল আনাই হয়নি এর আগে, আর বাজারে তো একদমই ঠিকঠাক যাচ্ছি না একা থাকছি বলে। ওই যা নিয়ে আসছি সেটা দিয়ে কিন্তু চালিয়ে দিচ্ছি, ডিম সয়াবিন এইসবভাবেই কিন্তু খাচ্ছি। খুব যে ভালো মাছ বা কিছু রোজ রোজ বাজারে যাওয়া সেগুলো কিচ্ছুই করছি না। ভাবছি যে সপ্তাহে একদিন কি 10 দিনে একদিন বাজার গেলে হয়তো আমার হয়েই যাবে। বুঝতেই পারছো একার পেট মেয়ে মানুষের তেমন কিছু লাগেই না। যাই হোক, তবু আমি চেষ্টা করব সমস্ত কিছু কিন্তু খাবার, কারণ সবজি বেশি না খেলে আবার শরীরে নানা রকম কিন্তু রোগ জীবাণুর বাসা বাঁধে। আমাকে সাকিনা কমেন্টস করেছে যে ও কাজে ভীষণ কুড়ে বা আলসে, এই ধরনের কিছু একটা। আর জানো তো বন্ধুরা, বা সাকিনা তুমি এটা শুনে নাও যে আমিও কিন্তু একটা সময় তোমার মতনই কিন্তু ছিলাম। কোনো কাজ করতে আমারও ভালো লাগতো না, কোনো কাজে আমি এনার্জি পেতাম না। অল্প একটু কাজ করলেই মনে হতো আমি অনেক কাজ করে ফেলেছি। কিন্তু এখন সময়ের সাথে সাথে আর বয়সও হয়েছে, তার সাথে সাথে কিন্তু সংসারের দায়িত্বটা নিতে শিখে গেছি। আমি বুঝতে শিখে গেছি যে এই সংসার আমার, এ সংসারের সম্পূর্ণ ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আর যখন থেকে এইটা মনের মধ্যে একদম গেঁথে নিয়েছি, তখন থেকে কিন্তু কোনো কাজ করতে এতটা আলসেমি বা কুড়েমি লাগে না। মনে হয় যে না, এটা আমাকেই করতে হবে, আর এই ছোট ছোট কাজগুলো আমি নিজে করতে পারবো। আর দেখবে তোমরাও কিন্তু এইভাবে শিখে যাবে। যারা আমার থেকে অনেক ছোট তারা হয়তো এখন ওরকম ভাবছো যে আমি পারি না কেন এত কাজ করতে। ইচ্ছে তোমাদের থাকে, কিন্তু দেখবে এনার্জি থাকে না, বা একটু করার পর মনে হয় অনেকটা কাজ করে ফেলেছি। এগুলো কি হয় বলো তো, যখন একটু কম বয়স থাকে তখন কিন্তু এই জিনিসগুলো খুব মনে হয়। কারণ আমার এটা মনে হতো যে সংসার মানে তো অনেক বড়, আর এই দায়িত্বটা কি নিতে পারবো? হ্যাঁ, তোমরাও সমস্ত দায়িত্ব নিতে পারবে যখন তোমাদেরও সময় হবে। বেশ কিছুদিন, কয়েক বছর সংসারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, তখন থেকে তোমরা নিজেরাই কিন্তু দায়িত্বটা কখন নিয়ে নেবে। জোর করতে হবে না তোমাদের কাউকে তোমার ওপরে। আর পরিবারের সবাইকে একটু সময়ও দিতে হবে। যে মেয়ে মানুষ বা যে মহিলা ঘরের কর্মী, তাকে বুঝতে যে সময়ের সঙ্গে সঙ্গে সে কিন্তু ঠিক শিখে যাবে। আমার বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন অনেকেই জানো তো জানে যে আমি কোনো কাজ পারি না। এখনও অনেক লোকের কিন্তু বদ্ধ ধারণা যে আমি কাজ পারি না, কারণ একটা সময় আমি সত্যি কিছু পারতাম না, আর তারা আমাকে সেই সময়টাতে দেখেছিল, আর মনে মনে কিন্তু এখনও ধারণা করে রাখে যে আমি সংসারের দায়িত্ব নিতে জানি না বা আমি পারি না। আর তোমরা হয়তো ভাবতে পারো যে তারা আমার ভিডিও দেখে হয়তো এখন জানে যে আমি কাজ পারি কি পারি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি যে এই ইউটিউব চ্যানেল খুলেছি সেই সম্পর্কে কিন্তু আমি আমার 2-1 বন্ধুবান্ধব ছাড়া কোনো বেশি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কাউকেই কিন্তু আমি কিচ্ছু বলিনি। কারণ অনেকের মনের মধ্যে ধারণা আছে ইউটিউব মানে ভীষণ খারাপ জিনিস। ইউটিউবে ভিডিও করে মানে তার মতন খারাপ তো মনে হয় আর কেউ নেই। আর তারপর তার স্বামী বাড়ি থাকে না, সেখানে তো আর কোনো কথাই নেই, মানে তার পেছনে কিন্তু অনেক বড় স্ট্যাম্প পড়ে যায়। সেই সমস্ত কারণে আমি বন্ধুবান্ধব থেকে আত্মীয় স্বজন একদমই আমি কাউকে জানাইনি এই বিষয়টা। বন্ধুরা, আমি কিন্তু সন্ধ্যে পুজো দিয়ে তারপরে গিয়েছিলাম একটু দোকানে, আর আসার সময় কি নিয়ে এসেছি দেখো। এখানে আছে জিলিপি। জিলিপি খেতে ভীষণ পছন্দ করি। আর দুধ নিয়ে এসেছি। ঘরে দুধ থাকলে না সবসময় মানে ভালো হটপট, মানে চটপট কিছু না পেলাম তো একটু দুধ রুটি খেয়ে নিলাম। তার জন্য দুধ থাকলে ভালো, মাঝে মাঝে এনে রাখি। তবে খুব বেশি দুধ খেতে পারি না, অ্যাসিডিটি হয়। আর এখানে কি এনেছি বলো তো, এই যে চা পাতা শেষ হয়ে গেছে, সেই চা পাতা কিন্তু আনাই হয়নি। এত কম চা পাতা বেঁচে আছে, তার জন্য এই চা পাতার প্যাকেট আনলাম একটা। আর একটা 10 টাকা চিড়ে ভাজা আনলাম, এটাও খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের দেখিয়েছিলাম চিনি, সেই চিনি কিন্তু এখনো শেষ হয়নি। চিনি এত কম খাই, তা আবার 500 এনে রাখলাম। এটা দিয়ে আবার 1 মাস চলে যাবে। আর এখানে এনেছি আলু। এখন আর তোমার দেখাচ্ছি না, এই শুধু দেখাচ্ছে আলু এনেছি। এর মধ্যে আছে আলু, 1.5 কিলো আলু। আলু আনতে গেলাম আর তার সাথে ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আসলাম। তো এখন জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে জিলিপি খাবো, পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, বেশ অনেক কিন্তু আমার মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, আর ভাবছি খাবো না, তারপরেও খেয়ে নিচ্ছি। ওজন কিন্তু 2 থেকে 3 কিলো বেড়েও গেছে আমার।
যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু আমি একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করব, আর সেটাও তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।